আমার নবীর চরিত্র দেখে 1000 মুনাফিক 1000 মুনাফিক দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলে, হুজুর অন্যায় করছি, অপরাধ করছি, অপরাধ করছি, আমরা বুঝতে পারি না আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর, বুঝতে আর বাকি নাই গো। আমরা আপনার কাছে অপরাধ স্বীকার করলাম। এই যে লোকটা আপনি কাপড় পড়ায়া দিলেন, উনি হলেন আমাদের লিডার। এই লোকের ষড়যন্ত্রে সাহাবীরা শাহাদাত বরণ করছে। হুজুর আমাদের নেতা সে। আজকে আপনার চরিত্র দেখে বুঝতে পারলাম আমরা যা করছি অন্যায় করছি, আর সেই ভুলে থাকতে চাই না। পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, এরপরে নবী জানাজা পড়ায়া দিলেন। জানাজা কি না হযরত ওমর সবচেয়ে বড় আশ্চর্য হয়েছে যে যেখানে মুনাফিকরা সাক্ষী দিছে সে মুনাফিকের লিডার ছিল। এত কিছু জানার পরে নবী কেমনে রে জানাজাটা পড়াই? সবাই খুশি হইলেও, কারণ 1000 তো মুসলমান ছিল, কথা হয় না? এক মুনাফিক চলে গেছে, কিন্তু 1000 ইসলাম গ্রহণ করছে। এই আনন্দে সাহাবায়ে কেরামদের ভিতরে একটু আনন্দ, সাহাবীদের ভিতরে একটু আনন্দ ছিল, কিন্তু সবাই আনন্দিত হইলেও উমর কিন্তু এখন আনন্দিত হয় না। উমরের ভিতরে বাইরেছে এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইল না, এটা বরদাস্ত করতে পারলাম না। জানাজা শেষ, সব সাহাবীরা যার যার দিকে চলে যাচ্ছে। উমর জানাজার মাটির নিচে তাকায়া বসে আছে, আর চিন্তায় ব্যস্ত। আল্লাহর নবী কেমনে রে মুনাফিকের জানাজা পড়াই? সব চলে গেল, উমর চিন্তিত। হঠাৎ করে তাকায়া দেখেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। যেই মাত্র দেখছে নবী মুনাফিকের লাশের পিছনে কবরে যায়, হযরত ওমরের বুঝতে বাকি নাই, নবী কবরে গিয়ে এখন দোয়া করবে। নবী দোয়া করবে, এমনি ওমর চিৎকার দিয়া বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এবার চিৎকার দিয়ে বলে, আপনি তো বললেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে দোয়া কবুল করবেন না। আল্লাহর নবীকে আয়াত নাযিল করে জানায়া দিলেন, আমার নবী কেমনে গো এখন গিয়া দোয়া করবে? আল্লাহর নবী দোয়া কেমনে করবে? ওমর পাগল হয়ে গেছে, আর আসমানের দিকে তাকায় কয়, মালিক বরদাস্ত করতে পারলাম না। ওমর পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী যখন দাফন শেষ, মুনাফিককে কবর দিয়া দিছে, এবার নবী দুইটা হাত উত্তোলন করবে, নবী একটু দোয়া করবে ওই মুনাফিকের জন্য। যেই মাত্র নবী হাত তুলছে রে, এমনি নবী তাকায়া দেখে সামনে জিবরাইল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী গো দোয়া করবেন পরে। আগে শুনেন আল্লাহর সিদ্ধান্ত কি। আল্লাহ তাআলা এই মুহূর্তে জানায়া দিছে, আপনার ওমরের সিদ্ধান্তটা মালিকের কাছে পছন্দ। আল্লাহু আকবার বলেন, আমার জন্য কোন আল্লাহু আকবার। এই ইমানের মধ্যে আল্লাহু আকবার। ওমর কি জিনিস রে? ওমর কেমন সাহাবী, ওমরের কি পরিমাণ সম্মান আর মর্যাদা। ওমর যে সাধারণ কোন সাহাবী না, বুঝতে পারছেন তখনই ওমর যা চাইছিল আল্লাহ জিবরাইল পাঠায়া বলে, হুজুর
আপনার উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। আজকের পর থেকে আপনি এই যে এখন জিবরাইল আসছে আয়াত নাযিল আরেকটা আয়াত নাযিল ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره। হযরত জিবরাইল নবীর সামনে এসে আয়াত নাযিল করছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। এই আয়াতটা নাযিল হয়েছে সম্পূর্ণটা উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলল, উমরের সিদ্ধান্ত মালিক পছন্দ করছে গো। এই যে উমরের সিদ্ধান্তের উপর আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় নেক্সট টাইমে, পরবর্তীতে আর কোনদিন ভবিষ্যতে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। মুনাফিকের জানাজা যেন না পড়ায়, এই কথা কার মনে ছিল? হযরত উমরের। কথা হয় না? প্রতিবাদ কে করছিল? উমরে করছিল। আল্লাহ উমরের সিদ্ধান্তটা পছন্দ করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আর কোনদিন ভবিষ্যতে আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। শুধু জানাজা নয়, এরপরে ইনশাআল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ ভাই মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন আপনি মুনাজাত করবেন না। হ্যাঁ, কথা বুঝতেছেন? কি বুঝছেন? আপনাদের আওয়াজে বোঝা যায়, বুঝেন কম নাকি? কি বলছেন? মুনাফিকের জানাজা পড়া নিষেধ, মুনাফিকের কবরের সামনে মুনাজাত করা নিষেধ। আজ থেকে ১৫০০ বছর আগে এই আয়াত আল্লাহ নাযিল করছিল। কোরআনের একটা মুজিজা হলো, কোরআন তার বিশেষ কোনো কারণে নাযিল হতে পারে, কিন্তু তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। কথা হয় না? নামাজের আয়াত নাযিল হয়েছিল ১৫০০ বছর আগে। নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? নাযিল হয়েছিল কত বছর আগে? ১৫০০ বছর আগে। মুনাফিকের জানাজা নিষেধ করছে আল্লাহ ১৫০০ বছর আগে। কোরআনের মান, কোরআন যদি মানেন, কোরআনের হুকুম এখন পর্যন্ত আছে। আপনারা যদি নিজেকে মুমিন দাবি করেন, তাহলে আল্লাহর কোরআনের আইন আপনাকে মানতে হবে। যদি আইন না মানেন, আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। তাহলে এই কোরআনের আইন যদি মানেন, প্রতিজ্ঞা করেন, শপথ করেন, নেক্সট টাইমে কোন মুনাফিকের জানাজা পড়বেন না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, অপছনীয় কথা বলছে, এত মালাগের জানাজায় আমরা শরীক হব না। এর জন্য দোয়া করব না ইনশাআল্লাহ। রাজি আছেন? এটা কি আবেগ না ইমানের সহিত বলতেছে? হ্যাঁ, ইমানের সহিত বলতে হবে, আবেগে বলার দরকার নেই। কথা কি বুঝতেছেন? একটু বাড়ান, একটু বাড়ান, আগের মতো বাড়ান। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আমরা মুখে মুখে স্লোগান দেই নাই, কারণ যদি আপনি মুনাফিকের জানাজায় অ্যাটেন্ড করেন, কোরআন অস্বীকার করছেন। কোরআন কি করছেন? আর যদি কোন মুনাফিকের জানাজা কোন মৌলবী পড়ায়, কোন ইমাম সাহেব পড়ায়, আল্লাহর কসম, সেই ইমামের পিছনে আর নামাজ হবে না। কারণ ইমাম কোরআনের আয়াত অস্বীকার করছে, সে মুরতাদ, তার পিছনে নামাজ পড়বে না। আমাদের দেশে কিছু কাঠমৌলবী আছে, টাকার জন্য মুনাফিকের জানাজা পর্যন্ত পড়ায়। নাস্তিকের জানাজা আমাদের দেশের মৌলবীরা পড়াইছে, মুরতাদের জানাজা পর্যন্ত মৌলবীরা পড়াইছে। ওই সমস্ত মৌলবীদের পিছনে নামাজ পড়াই যায়। এটা শুধু আপনারা ইমানের দায়িত্ব নিয়ে বলবেন, স্লোগান দিবেন না। যদি মনে থাকে একটা, মুখে থাকে আর একটা, দরকার নেই। এখন আপনার বেলায় আপনি আইন মানেন না, অন্যর বেলায় হোক কিরকম আবেগের আমার দরকার নেই। কিন্তু এটা জানতে হবে, কোরআনের আয়াত অস্বীকার করা হবে যদি কেউ মুনাফিকের জানাজা থাকে। সম্মানিত শুধু বলুন, উমর চাইছিল জানাজা যেন না হয়, নবী যেন মুনাফিকের জানাজা না পড়ায়, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে কি কইছে? কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা পড়বে। এখানে একটা বিষয় আপনাদের মাথায় নাই, কেন হুজুর কম। এখানে একটা বিষয় দিয়ে একটা প্রশ্ন আপনাদের আসে,
আল্লাহ আয়াত নাযিল করে কি কইছে, আর কোনোদিন জানাজা পড়াবেন না, কিয়ামত পর্যন্ত আর মুনাফিকের জানাজা হইলে নবী তো মুনাফিকের জানাজা পড়াইছে। কথা হয় না? এই আয়াতটা যদি জানাজার আগে নাযিল করে তাহলে তো জানাজা মিস হয়। কথা হয় না? এই আয়াতটাই জানাজা পড়ানোর পরে কেন নাযিল হইল? এই আয়াতটা আগে কেন নাযিল হইল না? এই প্রশ্নটা আমাদের মাথায় ঢুকে নাই, কিন্তু আমি ওয়াজের মাঝখানে প্রশ্ন পাই করলাম আপনাদের কাছে, আপনারা বুঝাবেন। এই আয়াতটা তো নামাজের আগে নাযিল হইলে জানাজাটা মনে হইল, তাহলে উমরের কথা সাথে সাথে হয়ে যেত যে আমি চাইছিলাম জানাজা যেন না পড়ানো হয়, আল্লাহ ওই সুন্দর জানাজা মনে যাবে। তাহলে এতগুলা মানুষ মুনাফিকের জানাজা বিষয়, মুনাফিকের জানাজা পড়ে না। ঘটনাটা যখন মুনাফিকের ছেলে নবীর কাছে গিয়া বলছিল, হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়ায় দিবেন। নবী কি বলছে? ঠিক আছে আমি জানাজা পড়াবো। বলুন জানাজা। এই লোকে করলো কি, পুরো মদিনায় অ্যালাউন্স করে দিয়েছে নবী আমার বাপের জানাজা পড়া। এখন যদি আয়াত নাযিল করে আল্লাহ জানাজা বন্ধ করায়া দেয়, তাহলে নবীর কথার ওজন থাকে না। বলুন নবীর কথা, আল্লাহ তার বন্ধুর কথার ওজন রাখতে গিয়া চলমান জানাজাটা শেষ করে দিয়েছে। পরবর্তীতে আয়াত নাযিল করে চিরস্থায়ী মুনাফিকের জানাজা বন্ধ করে দিয়েছে। এখন আসুন এখান থেকে আমরা কি জানলাম, যে হযরত উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। বলুন হযরত উমরের মেজাজ, উমরের মেজাজ অনুযায়ী 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে। কত জায়গায়? 21 জায়গায়। সেই উমর তো সাধারণ কোন সাহাবী না, সেই উমরের নামে হয়েছে হত্যা মামলা। ইয়াদ আছে? উমরের নাম হয়েছে হত্যা মামলা। উমর কি সাধারণ সাহাবী না? এতক্ষণ কেন আপনাদেরকে বুঝাইলাম? আগে জানতে হবে উমর যে সাধারণ কোন সাহাবী না, যেই উমরের মেজাজ আল্লাহ কোরআনে নাযিল করেন। সেই উমরের নামে যে হত্যা মামলা, যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। পুরা মদিনায় আলোড়ন হয়ে গেছে, উমর অপরাধ, উমর অপরাধ। বিচারের বাড়াবার হইল রাসূলের কাছে, রাসূল হইলেন বিচারক, উমর হইলেন অপরাধী। উমর আসামি, রাসূল হইলেন। আল্লাহ রাসূলের বিষয়টা চিন্তিত। চিন্তিত কেন? নিজের দলের লোক দিকে না, রাসূল চিন্তিত এই কারণে, উমর তো নিজে নিজে ইসলাম গ্রহণ করে না। উমররে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। বলুন উমর আল্লাহ কাছ থেকে নবী ছায়া আনছে। আবু জাহেলের জন্য উমরের জন্য আল্লাহ দোয়া করছে, রাসূল দোয়া করছে, আবু জাহেল অথবা উমর আল্লাহ উমর দিয়া দেন, দোয়া কবুল উমরের ক্ষেত্রে। নবী তো উমরের ছায়া আনছে। সেই উমর একটা নির্দোষ মানুষকে যে হত্যা করলো, পুরো মদিনাতে একটা ফিতনা লাগাইলো, ইসলামের উপরে কতটা এফেক্ট করছে আপনি বুঝতে পারছেন? সেই চিন্তায় রাসূল চিন্তিত। আল্লাহ রাসূল বলল ঠিক আছে মামলা তোমরা করো। মামলা করছো। কারণ ইসলামিক আইন অনুযায়ী শরিয়া আইন হলো হত্যার বদলা হত্যা করো। ভাই আমি আজকে আসতে বলি যেন বলাই ময়মনসিংহ আমি ওয়াজ যাই গেলে পরে এই নিরবতাটা আমি ময়মনসিংহ খাই, কিন্তু মির্জানগরের মানুষের যে ইমানের এত ডেম করছে এটা আজকে আমরা। আমি বাংলাদেশের 64 জেলা কোন একটা জেলা বাদ নাই যেখানে গেছি, এক এক জায়গা দিয়ে একটা অভিজ্ঞতা তৈরি। যেমন আমি কিন্তু ময়মনসিংহ বলেন, ভাবনা বলেন, সিরাজগঞ্জ, এরপরে দিনাজপুর, ওই দিকে গেলে মানুষ এই যে কম বললেন বইতে খালি ওয়াজ কথা পায় না। আর ময়মনসিংহের মানুষ যদি একটু কথা বল, আপনি কোয়ান আর গেলাম মনে এরকম কথা বলবেন যে আমরা ওয়াজ করতে অনেক কষ্ট হয়। কারণ কাউন্টার যদি না দেন, হ্যাঁ না বলেন, তাহলে আমি চিন্তাতে আমার কথা বুঝছে কিনা, এই যিনি আলোচক তার একটা পেশার থাকে যে বুঝছে কি বুঝছে না। এই জন্য হ্যাঁ না বললে আমিও বুঝতে পারি যে না কথারই ছিল, কথা কি বুঝতেছেন? এই জন্য মাঝে মধ্যে একটু ঠিক বেঠিক বলবেন। আমরা তো উত্তরবঙ্গের কাছে পালাই দিচ্ছি, কুমিল্লার মানুষ এরা তাফসীর শুনে অভ্যস্ত, ঠিক না? ঠিক। কুমিল্লার মানুষের মধ্যে ইমানের জজবা আছে, এটা আমি জানি। ওয়াজ নসিহত আপনাদের এলাকায় বেশি হয়, এই জন্য আপনারা গীতা কাহিনীও কম শুনেন, এটাও আমি জানি। কিন্তু আপনাদের আজকে নীরবতায় আমার কাছে আপনি বলেছেন না, আমার প্রতি কোনো একটা গেছে। আচ্ছা মনোযোগ দিয়ে শুনুন। হযরত উমরের বিরুদ্ধে দিল হত্যা মামলা। যে হত্যা মামলা ইসলামিক আইন অনুযায়ী, মানে শরিয়া আইনে কি হয়? হত্যার বদলা
জুতা দিলে কথা বলবে হত্যার বদলা হত্যা হইল শরিয়া আইন। এই আইনটা নিয়ে বিশ্ব এখন এরা দাবি হইল আমরা বাংলাদেশে শিক্ষিত আছি, গোটা বিশ্বের মানুষের একটা আবদার হইল এটা বড় বড়তা দেখি যা চিন্তা করে কোরআনের আইনের বর্বরতা হয়তো আল্লাহ দেখায় দেয়। যারা দেশে যতটা পৃথিবীতে যতটা দেশে কোরআনের আইন নাই প্রত্যেকটা দেশে খুনের পিএইচডি হয়। রক্তের দাম আছে, মারার মানুষের রক্তের দাম নেই। মানুষ প্রতিদিন মারতেছে, এটা না একটা মানুষ মারা দেখেন কথা হয় না গুলি ঘুরে মেরে এখন দেখা মেরেছে বুঝলি না। এরপরে হাতি বেড়ে তো মারছে কিরকম হাতি আর ওই যুবলীগের ঠিক কি স্বেচ্ছাসেবক একজন কর্মী মেরেছে গুলি ঘুরে। এই দুইটা তো আমরা নেতা হওয়ার কারণে জানতে পারছি। প্রতিদিন যে শত শত মানুষকে হত্যা করা হয় সেই খবর দেশের মানুষের নাই, কারণ সাংবাদিক নামক সাংবাদিকরা এই কথাগুলি করে না। এদের প্রচার হলো কোন নায়িকা বাথরুমে করার সময় দিচ্ছে, কোন শাড়ি কোন সময় করছে, গালের মধ্যে লিপস্টিক কোন সময় দিচ্ছে, কার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে কে বাবাকে ঘুমাইছে, এগুলো হলো তাদের নিউজ। এই সমস্ত অসভ্য নামের সাংবাদিকগুলা এরা হলো ভারতের পা ফাটা গোলাম, এরা বাংলাদেশের বন্ধ হতে পারে না। এরা নিউজ হলো নায়িকা দিতে না, কতগুলো নষ্টা বস্তাদেরকে নিয়ে প্রতিদিন নিউজ করে। আমার দেশের নিউজের অভাব নাই। ধরো যদি কোন নায়িকা বাথরুমে গেছে 5 মিনিট বাথরুমে দেরি করছে, 5 মিনিট পরে বাইরেছে, 5 মিনিট পরে ব্রাশ করছে, 5 মিনিট পরে একটা নতুন জামা কিনছে, এটা বুঝে নিউজ। দাদা বিরিয়ানির দরকার ছিল না। শয়তানের বাচ্চা কত খবর হয়ে রয়েছে দেশ ধরা বুঝে এইগুলো খবর নিউজ দেয়। তাহলে বাংলাদেশে প্রতিদিন মানুষ মারা হচ্ছে, গুম করা হচ্ছে, খবর নাই। কত আলেমদেরকে আবার ওই 16 বছরের সেই নাটক কইরা আবার আলেমদেরকে জেলখানায় বন্দী করতেছে। আলেমদেরকে আবার সেই নাটকের চরিত্রে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করতেছে। এই ডক্টর ইউনূস সাহেবকে বললো হাজার হাজার রক্তের বিনিময়ে আপনাকে যে চেয়ারে বসাইছে, জাতির সাথে গাদ্দারি করবেন না, পরিস্থিতি ভালো হবে না। এই জাতি সেই রাষ্ট্রকে নামাইতে পারছে, সেই জাতি আপনাকে শেষ করতেও সময় লাগবে না। কারণ এটা রক্তের উপর ভর করা করছে। মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল আপনার উপরে, একটা বিশ্বাস ছিল আপনার উপরে। আপনি যখন প্রথম ঈদগাহ ময়দানে যান, সমস্ত দর্শকরা বলতে স্যার নির্বাচন লাগবে, আপনার 5টা বছর থাকেন আর 5টা বছর থাকেন। বাংলাদেশের 54 বছরের ভিতরে কোন নেতার জন্য মানুষের অবস্থান দেয় নাই, কিন্তু 1 বছরের ব্যবধানে সেই মানুষকে বলছে এলামে না দেয়, সেই মানুষের বলতে আপনার মতো নেতার আর দরকার নেই। আপনি দেশটার একটা বানাইছেন সব ওই যে কি কয় তার আত্মীয় স্বজন দিয়া একটা মহিলা গ্রুপ তৈরি করে দেশটার বড় হয়ে গেছে। আপনারা তো আমরা বিশ্বাস করে এখানে বসেছি, সত্য রক্তের সাথে বেঈমানি করবেন না। সম্মানিত শুধু যদি ইসলামিক শরিয়া অনুযায়ী আইন হইতো হত্যার বদলা হত্যা, বাংলাদেশে মানুষ মারা যেত। আপনি জীবন হত্যা করবেন, আমিও জানতে নিয়ে হত্যা আমি আর জীবন হত্যা করবেন। আর যখন তাকে এরে মারার পরে 6 মাস জেল, 2000 টাকা জরিমানা। ভাই এরে মাইলে আগে যেমন সমাজের একটা আবার ভাই আর একটা মাইলে অবসর করে আমার এলাকা যত সন্ত্রাস আছে, যত দুষ্কর্ম সব ফিরে মাইলে আমরা 6 মাস টাকা জরিমানা। যতদিন না পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, সমাজে ইনসাফের বিচার হবে না, হবে না। ঠিক না বেটি? সম্মানিত শুধু এখন রাসূলের কাছে বিচার দিচ্ছে ইসলামিক আইন শরিয়া অনুযায়ী হত্যার বদলা হত্যা। উমরের নামে হন মৃত্যুদণ্ড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। চিন্তা করছেন কুরআন কার দরবার হয়ে গেছে, এখন উমর হয়ে গেছে মৃত্যুদণ্ড আসামি। এখন উনি হলেন প্রধান আসামি, উনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বিচারক হয়ে আসছে। গোটা মদিনা আলোড়ন হয়ে গেছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কথা কি বুঝতেছেন? যেমন আমরা বাংলাদেশের সাংবাদিকরা তিলে তাল বানায়, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে তখন যদিও মিডিয়া ছিল না, কোনো মুখ মিডিয়া আছে, এটা দিয়ে মাঝে মাঝে কথা বলতে উমর একটা নির্দোষ মানুষ হত্যা হয়েছে, এইভাবে প্রচার হয়ে গেছে। কিন্তু মদিনাতে তখন বিজ্ঞ সাহাবায়ে কেরাম ছিল, তাদের বক্তব্য হলো হতে পারে না উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। এখানে কোন একটা ষড়যন্ত্র আছে রে, উমর তো নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, কিন্তু কোন প্রমাণ নাই যে এটা প্রমাণ করবে উমর নির্দোষ মানুষকে হত্যা করেনি। তাই মামলা হয়ে গেছে, আদালতে উঠাইছে। নবী হইলেন বিচারক, উমর হইল আসামি। এবার নবী
করে মৃত্যুদণ্ড দিল। গোটা মদিনার বিদ্বান সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে, হায় রে ওমর তো সাধারণ কোন সাহাবী না, সেই সাহাবীকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মামলা যখন কোর্টে উঠাইছে, নবী এখন রায় দিবার সবাই গিয়ে হাজির। কত সাহাবীদের চোখের পানি ঝরতেছে, ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, গোটা মদিনায় এই কথা ছড়ায়া দিছে। যেই মাত্র নবী এখন সমস্ত সাক্ষী প্রমাণ পাওয়ার পরে রায় হয়ে যাবে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, ঠিক যেই সময় নবীর রায় দিবে তখন এই নবীর সামনে জিবরাইল হাজির। আল্লাহ নবীর কাছে জিবরাইল ডাকতে বলে, নবী গো, এই মামলার বিচারক আপনি, আর ওমর হইল একজন অপরাধী, আপনি হইলেন বিচারক। মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে। সুবহানাল্লাহ, মামলা লড়ার জন্য উকিল লাগে। আপনি যেমন বিচারক, ওমর কিন্তু একজন অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আজকের এই মামলার স্বয়ং উকিল হইল আল্লাহ। আমার যুবক ভাই, একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ওমরের সম্মান আর মর্যাদা, ওমরের পাওয়ার, ওমরের পাওয়ার, ওমরের সম্মান, ওমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হয়ে যায়। আল্লাহ কয় আমার ওমরের পক্ষে আমি নিজে উকিল হয়ে যাব। আল্লাহ তখন ওমরের পক্ষে, যখন নবী বিচারক, ওমর যখন আসামি, আল্লাহ উকিল হইয়া সূরা নিসার 6 নম্বর আয়াত, মাশাআল্লাহ 65 নম্বর আয়াত, সূরা নিসার 65 নম্বর আয়াতটা তখন আল্লাহ নাযিল করে জানায়া দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ আয়াত নাযিল করে সর্বপ্রথম একটা কসম দিয়ে বলেন, ফালা রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম বন্ধু, আপনার রবের কসম করে বলি, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। আমার মালিক রায় দিছে, আল্লাহ রায় দিয়া কয়, ফালা রাব্বিকা, আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। ওমর যারে হত্যা করছে কোন ব্যক্তি, গোটা মদিনার মানুষ জানে সে একজন মুসলমান, আদর্শে মুসলমান ছিল না, তার আত্মীয় স্বজন মুসলমান না, একটা মুনাফিকের ঘরের মুনাফিক। আপনি নবী বিচার করার পরে যেই মুসলমান বললে নবীর বিচার পছন্দ হয় না, সে আর কোনদিন মুসলমান থাকে না। কথা বলেন, নবীর বিচার যার পছন্দ হয় না, কোরআনের আইন যাদের পছন্দ হয় না, নবীর সুন্নাহ যাদের ভালো লাগে না, এরা কোনদিন মুসলমান দাবি করতে পারে না। কারণ নবীর বিচার, কোরআন সুন্নাহ ভালো না লাগলে নিজের মুসলমান দাবি করবে না, মুসলমানের খাতা থেকে তাদের নাম উঠে যায়। আল্লাহ বলেন, ফালা রাব্বিকা, আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যখন এই লোকটা ওমরের কাছে বিচার নিয়ে গেছে, আর যখন বলছে আমার নবী বিচার করার পরে তার পছন্দ হয় নাই, কারো রাটারে ধরা না পড়লেও ওমরের রাটারে ধরা পড়ছে, হে মুনাফিক। ওমর ঠিকই বুঝতে পারছে যে আসলে মুসলমান না, সে মুনাফিক, তাই ওমর তরবারি চালায়া দিছে। আল্লাহ বলে, মুনাফিক হলো ক্যান্সার, ক্যান্সার যদি বডিতে থাকে, সেই জায়গা কেটে না ফেলানো পর্যন্ত পুরো বডি ধ্বংস হয়ে যায়। মুনাফিকদেরকে হত্যা করছে ওমর, ক্যান্সার রোগের আক্রান্ত রোগীর হাত কেটে বলেছে। সুতরাং যদি এই মুনাফিক জীবিত থাকতো, আর 10টা মুনাফিক বানাইতো, ইসলামের 100টা ক্ষতি করতো, উমরের রাঠারা ধরা পড়ছে, উমর কথা বলছে। সাধারণ কোন সাহাবী, আল্লাহ আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, লম্বা সময় আপনারা দীর্ঘক্ষণ সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে রাত 12টা বাজে মৌমাছির মতো যারা বসছিলেন, একটা লোক উঠেন নাই। হ্যাঁ বসেন, বছরটা উঠতে যাচ্ছে, সব বালাতা আমরা সংক্ষিপ্ত মোনাজাত করে যাব। 2 নাম্বার কথা হলো, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি জানি
আরেকটা দোয়াতে আমার একটু শরীক করবেন। আপনারা এখান থেকে, আমি তো চাকরি করে গেছি না, এরপরে গেলাম আপনারা দেবিদ্যার আলমপুরে, ঠিক না? এরপরে গেলাম জয়পুর, সেখানে আলিয়া মাদ্রাসা করছি। এরপরে দেবিদ্যারে যাচ্ছি, এখানে মসজিদ ইমামতি করছি, আপনারা মাদ্রাসায় চাকরি করছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, আপনাদের সুসংবাদ জানাই, এখান থেকে যাওয়ার পরে আমি একটা মাদ্রাসা করছি, জানেন না? সেই মাদ্রাসা প্রায় 100% জায়গার মধ্যে, কত শতাংশ? 100% জায়গা কিনে 3টা ভবন এই পর্যন্ত দাঁড়ায় আছে। কটা ভবন? 3টা ভবনের উপরে মাদ্রাসা, প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা এই পর্যন্ত ব্যয়। কেন শোনাইলাম? আপনারা যেন খুশি হন, কোনো চাওয়া পাওয়ার জন্য না, শুধু খুশি হওয়ার জন্য। 3 কোটি টাকা ব্যয় করছি। দানের টাকা মাত্র মনে করেন 8 থেকে 9 লক্ষ টাকা, বাকি সম্পূর্ণটাই হলো ওয়াজ মাহফিলের টাকা। এখন বিশাল এক বাউন্ডারি সহ গেট করা হয়েছে, মাদ্রাসার পরিবেশটা সুন্দর করছে। এখন আসলে শুধু পরিবেশ আর সৌন্দর্য দিয়ে তো মাদ্রাসা হয় না। রেজাল্ট পুরো সিলেট বিভাগে নয়, গোটা বাংলাদেশে আমার মাদ্রাসার ছাত্র 8 নম্বর। আর আমার টানার প্রথম আমার ছাত্র RTV-তে ঢুকছে, চ্যানেল 24-এ ছাত্র ঢুকছে। যত জায়গায় প্রতিযোগিতা, সেখানে 1 নম্বর স্থান আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। যেমন মাদ্রাসা করছি বহু যুদ্ধ করে, তেমন লেখাপড়ার মান বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। বাংলাদেশের সর্বোচ্চ যে শিক্ষক, ওখান থেকে ছাত্র আনার চেষ্টা করছি, সেখানকার শিক্ষক আনার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে গোটা বিভাগের মধ্যে যেখানে পরীক্ষা দিচ্ছি সেখানে 1 নম্বর আমার ছাত্র। মাত্র 3 বছরের দোয়া করবেন, আমার আরো প্ল্যান আছে। মাদ্রাসা 3টে ভবন করছি, এখন আমার টার্গেট হলো একটা মসজিদ করা। আপনারা সেটাও দোয়া করবেন, আল্লাহ যেন একটা মসজিদ করার সুযোগ করে দেয়। আমি কথা বলার উদ্দেশ্য হলো, আপনাদের এলাকার ভাব হয়ে গেছে, আপনারা সেটা একটু খুশি হওয়ার কথা, ঠিক না? সেখান থেকে যাওয়ার পরে প্রায় 3 কোটি টাকার মতো ব্যয় একটা প্রতিষ্ঠান করছে, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের এখান থেকে যাওয়ার পরে গোটা বাংলাদেশে তো করতেছে। তা আমি দোয়া চাওয়ার জন্য আসছি, দোয়া নেওয়ার জন্য আসছি। আমি চাই নির্যাতন মানুষ আমার প্রতি যে মহব্বত আছে সেটা যেন চলমান থাকে। আপনাদেরকে আমি লিওয়াজিল আল্লাহর জন্যই ভালোবাসি, আপনারাও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আর আমার জন্য মানুষ এখানে আছে সাব্বির আহমদ উসমানী সাহেব, একেবারে ছোটবেলার থেকে বন্ধু, একসাথে চাকরি করছি, এখন উনি আসছে, অত্যন্ত সুনামের সাথে আছে, ঠিক না? বাবু ভাই তখন দায়িত্বে আছে, একেবারে সুনামের সাথে আছে, কোনো ব্যাটারি পুরো আছে না, অত্যন্ত সুনামের সাথে এখনো আছে। আল্লাহ তাআলা বাকি জিন্দেগিটা যেন আপনাদের এখানে সুনামের সাথে তার জীবনটা পার করে। আমিন বলুন। শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি কিন্তু আপনাদেরকে খুশি করার লেগে বলছি, আমরা অন্য কিছু ভাববেন না। আমি এই পর্যন্ত যতটুকু করা বলছি, আমি মানুষের ছায়া নেই। আমি প্রোগ্রামের ক্ষেত্রে খুব কঠিন, এখান থেকে নিয়ে নিয়ে মাদ্রাসা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। বিশেষ করে মাহফিলটা যারা করতেছে, সার্বিক সহযোগিতা যারা ছিল, বিশেষ করে আপনাদের তরুণদের মধ্যে আলামিন ভাই অত্যন্ত বিচক্ষণ একটা আছেন, সর্বদিক দিয়া যে দায়িত্বগুলো পালন করতেছে। আল্লাহ তাআলা ভাইকে আরো ইমানি জজবা বাড়ায় দেয়, এবং আলামিন ভাইয়ের সাথে যারা যারা আছে প্রত্যেককে দিনের খেদমত করার সুযোগ করে দেয়। সকলে বলে আমি, আমরা সবাই দোয়া করি। পাশে একটা গুরুস্থান আছে, সেই মুদ্রা গানের জন্য আমরা দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। رب العالمين। الله গভীর রাত হয়ে গেছে, নজরুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে, আল্লাহ হাজী সাহেবরা হাত বাড়াইছে, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, রব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ মুসাফির হালতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে গো জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বেড়াদের মহব্বতের মানুষ অনেকেই অন্ধকার কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আজকের সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর ওজনকে পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন, দাদা দাদির কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, অনেক ব্যবসায়ীরা আছে, চাকরিজীবী আছে, আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত বাড়ায়া দেন, চাকরিতে বরকত বাড়ায়া দেন, খামারি রোজগারে বরকত বাড়ায়া দেন। আমাদেরকে বাচ্চাগুলোকে নেককার বানায়া দেন, আমাদের ঘরে রহমতের বরকত দান করেন। রব্বুল আলামিন চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানি গজব জমিনি গজব থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে যে যে সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নাই, প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পূর্ণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ গভীর রজনী নুজুলে রহমতের সময় মেহেরবানি করে জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। আমার ডাইনে, আমার বামের সামনে এবং আমার পিছনে অসংখ্য গুরুস্থান এখানে মুর্দাগান শাহিদ, এই মির্জানগরে অসংখ্য মুর্দাগান এই কবরে শাহিদ। আল্লাহ আজকের এই সওয়াব মির্জানগরের এই গুরুস্থানে আপনি পৌঁছায়া দেন। আল্লাহ অনেক মহব্বতের মানুষ এই গুরুস্থানে শাহিদ, কত মহব্বতের মানুষ ছিল তারা কবরে শুয়ে গেছে। আল্লাহ এই এলাকার মধ্যে রহমত আর বরকত দান করেন। আল্লাহ এই মসজিদ উন্নয়নে যত কাজ করছে, আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে পর্যন্ত সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন। আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ যারা ওয়াদা করছে, আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দেন। যারা দিছে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দেন। আমার কাছে অনেকেই দোয়া চাইছেন, বিশেষ করে জসিম ভাই সহ আরো অনেকেই যারা দোয়া চাইছেন, আল্লাহ অনেকের নাম জানি না, যে যেই নিয়তে দোয়া চাইছেন প্রত্যেকের দিলের নেক বাসনা পূরা করেন। আল্লাহ কাজী সাহেব মারা গেছে, ওনার সন্তান দোয়া চাইছে, আল্লাহ কবরের জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আরো যে যে আশা নিয়ে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পূরা করেন। এই এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মুত্তাকি বানায়া দেন। এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনি পারছে, আল্লাহ প্রত্যেকে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেককে আপনার দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দেন। বিশেষ করে আল্লাহ বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশে, আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশটাকে আপনি ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। বিশেষ করে সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, আরো অনেকেই দোয়া চাইছেন, আল্লাহ মনুষ্যাবলীর দোয়া চাইছেন, দিলের নেক বাসনা পুরা করে দেন। যা বললাম, যা শুনলাম, নবীর জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলমান জনতা, আমরা একটা মাহফিল আয়োজন শুনি। আল্লাহুল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد ملد طلب رہا ہے میرے جل رہا ہے سینہ اے دوا وہی ملے مجھے لے چلو مدینہ بلا حسنت جميع خصاله صلوا عليه مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلا
আলহামদুলিল্লাহ। মির্জানগর নূরে মদিনা আল ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবী মির্জানগর ও সভাপতি অর্থ মাদ্রাসা। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ চান মিয়া সরকার, বিশিষ্ট ব্যবসায়ী কোম্পানিগঞ্জ মির্জানগর পশ্চিম পাড়া। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব হাজী মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, সভাপতি মির্জানগর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির মির্জানগর। এছাড়াও অসংখ্য অতিথি আছেন, বিশেষ করে জনাব মোহাম্মদ বাবুল মিয়া সরকার, জনাব রফিকুল ইসলাম মোল্লা, হাজী মোহাম্মদ জারু মোল্লা, জনাব হাজী মোহাম্মদ অনু মিয়া সহ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরতুল ইকরাম, উপস্থিত আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের স্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে প্রচন্ড ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় আনন্দের সহবতে আসার বসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে আমরা যারা এখনো অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করছি, বিনয়ের সাথে বলবো হ্যান্ডেলে চলে আসে। আর এই বাচ্চাগুলোর একটু নিয়ন্ত্রণ করে কথা বলতে না বলে, মেহরবানি করে আমরা কথা না বলি। আমি যারা মাইকের আওয়াজ শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি, আজরাইল যদি আমরা না ধরে, তাহলে কিন্তু আমরা রাস্তায় আড্ডা মারার সুযোগ আছে, গল্প করারও সুযোগ আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোন সুযোগ নাই। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আমি প্রতিদিন যে গল্পটুকু করি, প্রতিদিন যে আড্ডা মারি, এটা তো আমি বেঁচে থাকলে করতে পারবো, কিন্তু বেঁচে থাকলে মাহফিলটা আমি আর পাবো না। তাই উচিত হ্যান্ডেলে বসে যাওয়া, দুনিয়ার সমস্ত গল্প বাদ দিয়ে সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে হ্যান্ডেলে বসে যাওয়া। যারা বসার নিয়ত নাই, কিন্তু এখানে তারা এক কথা বলবেন না, বিনয়ের সাথে বলছি, বসার যেহেতু নিয়ত নাই বাড়িতে চলে যাবে, কিন্তু এখানে দাঁড়ায় আপনি কথা বলবেন, এটা কিন্তু সৌন্দর্য নষ্ট করবে, মনোযোগ নষ্ট করবে। এই যে কয়েকজন দাঁড়ায় আছে, মেহেরবানি করে আপনারা কথা বললেন না, আর যদি বসার নিয়ত থাকে বসে যাবে। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যারা বসে উপর থেকে সাকিনা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। বলে প্যান্ডেলের বাহিরে যারা আছে রহমত নাযিল হবে না, গজব করার সম্ভাবনা আছে। দুগান ঘটে এখন যারা আড্ডাতে আসেন, আপনাদেরকে বলবো মাগরিব থেকে এই পর্যন্ত আপনি আড্ডাতেই আছেন। আমরা কত বড় কপাল পোড়া হইলে গ্রামের মধ্যে একটা মাহফিল চলতেছে, এখন আপনার আড্ডা শেষ হইল না, আপনার গল্প শেষ হইল না। নিজের একটু চিন্তা করেন যে আপনার কত বড় কপাল, যে একটু আপনার কপাল এটা নাই যেটা তিনি মজলিসে বসবো, বসে যান। এখানে অনেকে কথা বলতেছেন, মেহেরবানি করে বসবেন। শুনেন, আল্লাহ যারে ভালোবাসেন, বলুন আল্লাহ যারে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। আপনারা যারা বসছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, খুশি না? আর বিশেষ করে আমি আপনাদের কাছে অপরিচিত কোনো বক্তা না, ঠিক না? আমি তো বক্তা মনে করি না আপনাদের কাছে।
আমি আপনাদের মির্জানগরে অনেক বছর থেকে গেছি, এই মাদ্রাসাতে আমি পড়াই গেছি। আমার বন্ধু মানুষ সাব্বির আহমদ উসমানী সাহেব এখনো আছে। আর মির্জানগরে সবাই তো আমার চিনে। আপনাদের খাবার আমি খাইয়া গেছি, আপনাদের ঘরের খাবার দেখছি। আমি আসলে আপনাদের জন্য বক্তা না, আমি এখানে আসছি শুধু আপনাদের সাথে একটা মহব্বত দীর্ঘদিন ধরে, এটা যেন চলমান থাকে মৃত্যু পর্যন্ত। আর মির্জানগরবাসী আমার যে মহব্বত আপনারা করেন, এটা আসলে শুকরিয়া আদায় করা ছাড়া আমার আর কিছু নেই। বন্দার কৃতজ্ঞতা প্রকাশ করি, অনেক মহব্বত আপনারা করেন। না হয় এখানে আমি থেকে গেছি, আপনারা যেইভাবে আমার জন্য মৌমাছির মতো বসে আছেন, পাশে একটা মাহফিল, একেবারে কাছাকাছি মাহফিল, আবার প্রচন্ড ঠান্ডা, সর্বদিক মিলায় পুরো আপনারা যারা বসছেন আসছেন, যে একমাত্র নির্বাচহিল্লা আল্লাহর জন্য মহব্বত। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে মহব্বত করি, বিশেষ করে এখন যে দায়িত্ব আছে আমাদের, যে এখন যে ইয়ংদের মধ্যে আছে, কাদের আছে, এরপরে আলামিন ভাই, এরপরে কাদের আছে, এই পোলাপান এরা যারা করতেছে। আগে তো বাবুল ভাই প্রচুর দায়িত্ব পালন করছে, এখন যুবকরা তৈরি হয়ে গেছে, এক একজনের পরে এক একজন দায়িত্ব পালন করতেছে। আর মির্জানগরের মানুষ, তাদের ভিতরে একটা ইমানি জজবা আছে, এটার বাস্তব প্রমাণ হলো আপনাদের মসজিদ। ঠিক না? একটা গ্রামে অর্থ দিয়া এই দুতলা মসজিদ, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। আপনাদের এই গ্রামের মানুষ একটু দানবীর, দান করার জন্য আপনারা সবার আগে এগিয়ে থাকেন। আমি তো নিজে থেকে দেখছি, এই মসজিদ আপনাদের গ্রামের টাকায় করছেন, বাহির থেকে কোনো অনুদানের অপেক্ষা আপনারা করছেন না, প্রচুর দান করেন আপনারা। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আমলে বরকত দান করবে। আমি যেহেতু আমি আপনাদের মহব্বতই আসছি, আপনারাও আমার মহব্বতে বসে যাওয়াটা দরকার। ঠিক না? আমার এখন বয়ান করার কথা ছিল নবীনগর, এখন বয়ান করার কথা ছিল ওই প্রোগ্রামে বাংলাদেশা করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর এখানে কইলে আপনাদের এখানে এখন আসতেছে। আমি আপনাদেরকে মহব্বত করে আসছি, কিন্তু আপনারা মহব্বত করে যদি রাস্তাঘাটে আড্ডা মারেন, তাহলে কি মিলল? একতরফা ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা কি একতরফা হয়? দুইজনের প্রতি দুইজনের টান থাকতে হবে। আমি তো দেখতেছি একতরফা ভালোবাসতেছি, এটা তো কোনো রেসপন্স নাই। মেহরবানি করে বসে যান। আপনাদের সামনে আমি সূরা নিসা শুরু করে দিয়েছি। মাসের কথা না বসে যান, এটা বিষয় দেন, কথা না নেন। মাশাআল্লাহ, এরা দেখলে বুঝ ঢুকছে যে না বসে যাওয়া লাগে। বসে গেছে, বসে দেন, বসেন। সূরা নিসা এর 65 নম্বর আয়াত। বলুন কোন সূরা? এর কত নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। কথা না বলি, এই ফুলা ভান্ডি কথা। সূরার নাম নিসা, আয়াত নাম্বার 65। যদি মনোযোগ দিয়া শুনেন, কোরআনের বাহিরে কোনো কথা আমি বইলা অভ্যস্ত না। আমার এলেম কালাম কম, কিন্তু আমার বয়ানের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে কাছাকাছি। কিন্তু কোনো গিচ্ছা, কাহিনী, কাল্পনিক গল্প আমার এই বয়সে আমি করি না। যতটুকু পারি আমি নিজে স্টাডি করি, এরপরে বয়ানগুলি কোরআন থেকে করার চেষ্টা করি। তো আমি এটা বিশ্বাস করি যে আমি একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, কিন্তু আমার মনোযোগ লাগবে। গিচ্ছা কাহিনীর জন্য কোনো মনোযোগ লাগে না। কোরআনের কথা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এবং যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, একটা আয়াত কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে, সেটা আমরা জানতে পারবো। এবং একটা আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার মানার তৌফিক দান করুন। এই সূরা নিসা 65 নম্বর আয়াতটা নাজিল হয়েছে মদিনা, একটা বড় ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাটা ঘটছে আর এই আয়াতটা নাজিল হয়েছে। তো যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, ওনার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। অর্ধ পৃথিবীর বাদশা যিনি ছিলেন, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো, সেই উমরকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। এই আয়াতটা একটা কসম আছে। তো এখন আসলে আমরা সূরার এই আয়াতটা কেন নাজিল হলো, এই কেনটা আমরা এখন জানবো ইনশাআল্লাহ। মদিনার
এক ইহুদি মুসলমান ব্যক্তির সাথে লাগছে তর্কাতর্কি, ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগছে তারা যে কোনো একটা বিষয়, একটা পণ্য নিয়ে বলতেছে যে ভাই, ইহুদি ব্যক্তির দাবি হলো এই মাল এটা আমার, মুসলমান ব্যক্তি কয়টা কখনো না এই মাল আমার। হেও যদি হয় আমার, সেও যদি বলে আমার, সমাধান আছে? সারাদিন ঝগড়া করছে, সারাদিন ঝগড়া করছে, কিন্তু কেউ কাউরে মাল দেয় না। ইহুদিও দাবি না আমার, মুসলমান হয় আমার, দুই ব্যক্তি আমার আমার বিরা সকাল থেকে বিকাল হয়েছে, কিন্তু কেউ কাউরে মাল দেয় না। আগন্তুক এক ব্যক্তি বললো যে ভাই, সকালে দেখে গেছিলাম আপনারা ঝগড়া, কেউ কাউরে আপনারা জিনিস দেন না, সমাধান করেন না, এইভাবে চলতে থাকে, তাহলে ঝগড়া শেষ হবে না। আপনারা একটা কাজ করেন, দুইজনের মাঝখানে একজন বিচারক দাঁড় করান, বিচারকে যে রায় দেয় দুইজনের মধ্যে একজন মাইনা নিবেন, তাহলে এটার সমাধান হবে। কারণ দুই ব্যক্তি হয়, এটার কথা একেবারে খারাপ না, বিচারক কাটে আমরা বাছাই করবো। ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তির বাড়াবার দিচ্ছে যে ভাই, তোমার উপরে আমি বাড়াবার দিয়ে দিচ্ছি, তোমার যারা পছন্দ হয় সেই বিচারক রেডি করো, আমি প্রস্তুত। মুসলমান ব্যক্তি চিন্তা করবো, আমি যেহেতু একজন মুসলমান, আর বর্তমানে দেশের যেহেতু প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন দেশের প্রেসিডেন্ট কে? আমরা দেশের অনেক উম্মতেরা জানেই না যে নবী একসময় দেশের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? জানে না। কেন জানে না? আমাদের ব্রেইনে একটা ওয়াজ ঢুকাই দিছে, কিছু মৌলবীরা আমাদের ব্রেইনে ওয়াজ ঢুকাই দিছে যে নবী গরিব, নবীর ঘরে ভাত। আর এই ওয়াজ এমন ভাবে মুখস্থ করেছে, এখন মানুষের ব্রেইনে এটাই নবী গরিব, নবীর ঘরে ভাত, এই ওয়াজ মানুষকে শোনাই দিছে। কিন্তু এই ওয়াজটা আমাদের প্রচুর করা দরকার ছিল, যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশ পরিচালনা করছিল। কথা বলতে দিন, এই ওয়াজটা যদি প্রত্যেকটা মানুষের মুখস্থ থাকতো এবং জানা থাকতো, তাহলে 2026 সালে কোন আলেম যদি রাজনীতির দ্বারা, এখন সুশীলরা এই কথা বলতো না যে হুজুররা রাজনীতি পাইছে। কথা বুঝতেছেন কেন সুশীলরা এই কথা বলে? কারণ সুশীলদের মাথা তো এটা সেট আপ করে দিয়েছে যে ইসলাম মানে গরিব, ইসলাম মানে হলো পেট মাত্র আর হইল শরীরে চারিযুক্ত জামা, এই ওয়াজ আমরা মুখস্থ করেছি। আর হুজুর মানেই হলো মসজিদ, হুজুর মানেই হলো মাদ্রাসা, হুজুর মানেই হলো জানাজার মানুষ। এই যে একটা বিষয় আমাদের মাথায় একবার ঢুকে দিচ্ছে। এখন কোন হুজুর যদি কোথাও দাঁড়ায়, তো সুশীল থাকবে, হুজুর থাকবে মসজিদে, হুজুর থাকবে মাদ্রাসা, হুজুর থাকবে জানাজার মানুষ, হুজুর কারোবারে মন লেগে আমরা মনোজাত করছি বিষয়টা। কতটুকু মিশছে একজন আলাদা ভাবছে, লজ্জা হওয়া দরকার আমাদের। আমরা এই জায়গা নিয়ে আন্দোলন আছি, অথচ হুজুর এই কাজের জন্য ছিল না। হুজুরদের দায়িত্ব ছিল দেশ পরিচালনা করা। হুজুররা নিজেরাই বলে লিখে যে এরা কোন জায়গা অবস্থান করার কথা ছিল, আর কোন নিচে নামছে, কতটুকু নিচে নামছে। এই জন্য আমাদের এই জায়গা থেকে দাঁড়িয়ে আসতে হবে। আমাদের প্রথম জানতে হবে আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, আমাদের মাথায় ঢোকাবেন। যখন কেউ বলবে যে হুজুর রাজনীতি পাইছেন করে, টাকা দিয়া ধরবেন, বলে আমি রাজনীতি করতেছি, কোরআনে আছে, হাদিসে আছে, আমি তোর একটা একটা বলে সব বলে দিব, কিন্তু পরের প্রশ্নের জবাব তুই দিবি। কি প্রশ্ন? তুই রাজনীতি করছিস, তুই রাজনীতি পাইলে তুই সেটা বলবি। আমি কোথায় রাজনীতি পাইছি? কোরআন আছে, হাদিস আছে, দলিল আছে, আমি দিব। কিন্তু সান্দু তুমি কোথায় রাজনীতি পাইছো সেটা আমাকে বলতে হবে। সম্মানিত শুধু আপনারা এটাকে রাজনীতি বলেন না, আমি বলতেছি আমার রাসূল যে দেশের প্রেসিডেন্ট ছিল সেটা আপনাদের জানতে হবে, সেটা আপনাদের জানা দরকার। শুধু রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলী ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। মানে বুঝছেন হুজুর রাজনীতি করতে হয়েছে। সাবধানী কথা বললেন না যে হুজুর রাজনীতি করতেছে, কি কথা বললেন না সাবধান। এটা 16 বছর আমরা বলছি, 16 বছর খালি আমরা বলছি রাজনীতি হয়েছে, এখন আর বললেন না। তো যে কথা বলতেছিলাম, আমার নবী দেশের রাষ্ট্রনায়ক, নবী দেশ পরিচালনা করছে।
এই দুই লোক চিন্তা করলো নবী যেহেতু দেশের প্রেসিডেন্ট বিচারটা নবীর কাছে যাবে। মুসলমান ব্যক্তি কারণ নবী আমার, আমি একজন মুসলিম, বিচারটা আমারই হবে। লইয়া গেছে হুজুরের কাছে। ইয়া হুজুর, এই যে ইয়াহুদি ব্যক্তিটা সকাল থেকে আমার সাথে ঝগড়া করতেছে, আমার মাল জোর করে সে নিয়ে যায়, ওইটা বলে তার মাল, কিন্তু মাল তো হুজুর আমার, কিন্তু সে জোর করে আমার মাল নিয়ে যেতেছে। আল্লাহ রাসূল বলে তুমি তার অভিযোগ করবে, সে তোমার অভিযোগ করবে, এইভাবে তার বিচার হয় না। আল্লাহ রাসূল যখন বিচারটা করবে, এটা কি 16 বছরের বিচার হবে? কথা দিবেন না ভাই, এটা কি 16 বছরের বিচার? আমাদের বাংলাদেশের বিচার সম্পর্কে আপনাদের ধারণা আছে? কথা হয় না। 18 বছরের বানাই দেয় 20 বছর, 50,000 বানাই দেয় 50 কোটি। এই বিচারটা নবী করবে না। কথা হয় ঠিক নেই? আল্লাহ রাসূল বলেন এটা সুষ্ঠু একটা তদন্ত হইতে। আল্লাহ রাসূল এটা একটা সুষ্ঠু তদন্ত করছে। তদন্ত করে দেখে মূলত মাল ইয়াহুদি। বলুন মাল কার? আমরা একটু হান আটকে দিলে আমি বুঝি যাওয়ার কথা বেশি বুঝেছি, আমি তো চিন্তা থাকি। আর আমার বাসা তো মেয়েরা ভালো করে বুঝে, ঠিক না? আমি আমার আঞ্চলিক ভাষায় অনেকটা আস্তে আস্তে ফিরে গেছিলাম। আগে খুব বেশি একটু, এখন খুব কম আসে। তো আমি যতটুকু জানি কুমিল্লা যেহেতু থেকে গেছি, আমার তো মোটামুটি আপনারা আমার ভাষা বুঝে, আমি পুরো কুমিল্লার ভাষা বুঝি, এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘ একটা সময় আপনাদের এই বেদিকদারে ছিলাম, সন্দেহ নেই। এখন চিন্তা করেন মাল কার? বিচার করছে কে? এখন আপনি এখান থেকে শিখার আছে, খালি ওয়াজ শুনবেন না, শিখবেন। এটা যদি 16 বছরের বিচার হইতো, তাহলে চিন্তা করতো যে হ্যাঁ আমার দলের বিচারটা আমার দলের উঠিল, এই দলবাজি করে দিলে কিন্তু 16 বছর গেছে। তাহলে এখান থেকে আমরা শিখতে হবে ইনসাফ ভিত্তিক বিচার। আমার সন্তানও যদি হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটার নাম হলো ইনসাফের বিচার। কিন্তু 16 বছর নয়, 54 বছর সোনার বাংলাদেশে ইনসাফের বিচার হয় না। এই এখনো হচ্ছে না, ভবিষ্যতে করতে হবে, এটা আল্লাহ ভালো না। তো যেটা হয় না, এটা 7 বছর যদি না হয়, এটা 27 বছর হয় না, ঠিক না? তো সম্মানিত সত্যি রাসূল বিচার করছে, তদন্ত করে দেয় ইয়াহুদির মা, কিন্তু মুসলমান ব্যক্তি তো ঠিকাবে আছে। আমার নবী বিচার করছে, ভাই আমার পক্ষে আছে, কিন্তু বিচার আসছে ইয়াহুদির ভাই না, মা এটা তোমার যথেষ্ট প্রমাণ আছে, সাক্ষী আছে, মা মানলে বাড়িতে ইয়াহুদি ব্যক্তি খুব খুশি, মানলে আনন্দের সহিত বাড়ি দিতেছে। মুসলমান ব্যক্তির মনটা বিষয়টা ভালো না, বিচারটা আমার দলের লোকের দ্বারা আমি পাইলাম না। সে মন খারাপ করে গেছে রাসূলের কাছে গিয়া করছে কি, রাস্তার মাঝখানে আমার ইহুদি ব্যক্তি রাখতেছে, আপনি আমার বুঝা আমার ভিতরে আনন্দ, মাল আমি পাইছি, সারাদিন ঝগড়া করে বাড়িতে যাবো না, এটা তো হবে না। তো হবে না মানে কোনো হবে না, আমি তোলা দায়িত্ব দিব না, এটার আবার সন্ত্রাসী খায় না, ঠিক না? ঠিক এখন হচ্ছে দুটা মূল্যতা, এখন শুরু করছে সন্ত্রাসী খায় না, মাল আমি তোরা দিব না। ইহুদি ব্যক্তি সকাল থেকে বিকাল পর্যন্ত বিচার করতো, তোমার দলের তোমার রায় পেলাম আমি, আনন্দ নিয়ে বাড়ির যাই, মাঝখানে তুমি মাল দিবা না, এখন তুমি গায়ে বাড়াতে বাইরে আমার বিচার পছন্দ হয়েছে। আমরা সবাই মিলে নাউজুবিল্লাহ বলি, বিচারটা করছে কে? বিচার পছন্দ হয়েছে না কার? মুসলমান ব্যক্তিটা। চিন্তা করছে বিষয়টা, ইহুদি ব্যক্তি বলল তোমার নবী বিচার করবে, আর তুমি বলতেছো তোমার বিচার পছন্দ হয় নাই। আমার তো সন্দেহ লাগতেছে তুমি আসলে কি মুসলমান। চিন্তা করেন ইহুদি ব্যক্তি বলেছে, তারা বলল বাবা, তখন হচ্ছে ভাই এখন কি করবো? এখন তো এই ইহুদি ব্যক্তি তো একবার মাজলুম হয়ে গেছে, কারণ হ্যাঁ জোর আছে নাকি, হ্যাঁ মারবো। তখন ইহুদি ব্যক্তি বলল ভাই তাহলে এখন তুমি কি চাইতেছো? ভাই আমি এটা সানি বিচার করবো, মানে এই বিচার আমার হচ্ছে না, আরেকজন বিচার দেবে। ইহুদি ব্যক্তি চিন্তা করে দেশের সাথে আমি যদি কুস্তা কুস্তি লাগে তাও মারামারি করে মারতাম না, মান হেরে যাবো, কিন্তু হের আগে না হের কথায় আমি ঘুরি দিদি। মুসলমান ইহুদি ব্যক্তি বলতেছে আমি একজন ইহুদি, আমি ঈমান আনি নাই, কিন্তু আমার বিশ্বাস একদিন হবে বিচারটা যদি কোনো মুসলমানে করে তাহলে ভাই আমি পাবো, কারণ মুসলমানের বিচারটা হয় সঠিক বিচার। যে মুসলমানের বিচার হয় সঠিক বিচার।
ইহুদি বলে আমার কোনো অসুবিধা নেই, এখন আপনি বিচার কার কাছে লয়ে যাবেন? আগে যেমন আপনার বিচারকের দায়িত্ব দিয়েছিলাম, এখনো আমি আপনাকে বলছি আপনার যারে পছন্দ হয় তার কাছে বিচার দেবেন। এই ব্যক্তি হয় আমি একজনের পছন্দ হচ্ছে বিচারক হিসেবে, মানে হযরত উমর। খুব ভালো একজন পছন্দ হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। গরম না নরম? এখন বলে ঠিক আছে ভাই আপনি যেমন, এখন আমি চলেন উমরের কাছে। এই দুই ব্যক্তি গেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কাছে, গিয়া দেখে হযরত উমর বসা। বলল হুজুর আমরা আসছে একটা বিচার নেই। মুসলমান ব্যক্তিরা বলে হুজুর আপনি আমার খুব পছন্দের একজন বিচারক, এই যে ইহুদি ব্যক্তিটা আমার মালটা নিয়ে আসে, সে নিজে দাবি করতেছে তার মাল, এই মাল আমার দেয় না, বিচার আপনাকে দেন। ইহুদি ব্যক্তি কয় হুজুর বিচারটা আমি করব, কিন্তু আমার একটা কথা আছে। কথা হইল এই বিচার কিন্তু প্রথম বিচার না, এটা আমার মাথা রাখতে হবে। এই বিচার প্রথম কে করছে? তো আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কইরা দায় আমারও বিচার, কিন্তু আপনারা মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে হ্যাঁ পছন্দ হয়েছে। কার সামনে আছে বুঝেন না আপনারা? আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতটা কারা কেন্দ্র করে না দিয়েছেন ঠিক জায়গাটা আছে। ঘটনা কিন্তু এখন শেষ না, শুরু হয়েছে না। হযরত উমরের সামনে দাঁড়ায় যখন ইহুদি ব্যক্তি কথা বলছে, হযরত উমরের সাথে সাথে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। চট করে বসার থেকে দাঁড়ায় মুসলমান ব্যক্তি ফিরে ঘটনা কি সত্য? এখন জি সত্য। বিচারটা কেমন নবী করছিল? তোর পছন্দ হয়েছে না? আমি বিচার করো তোর পছন্দ করে জি পছন্দ হয়েছে, তুই কেন দাঁড়ায় থাক বলিস না। হযরত উমর দাঁড় ভরে গেছে ঘরে, গিয়ে একটা রান্না বসে বড় দাঁড়ানো দুইজনের মাঝখানে পারিস হারিয়া পাওয়া। এখনই ব্যক্তিটা যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, আমি মেনে নিতাম, কষ্ট লাগতো না। এখন আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, আমি মেনে নিতাম, আমার কষ্ট লাগতো না। তুই নিজের মুসলমান দাবি করে আমার সামনে দাঁড়ায় বলছ আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, আমি উমরের বিচার তোর পছন্দ হবে, আমি উমরের সিদ্ধান্ত এবং বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোর বডির থেকে মাথা থাকবে না। একটা সেট করছে কল্লার 10 দুনিয়া হয়েছে। এটা হলো উমরের বিচার। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আর সুরে বলেন আল্লাহু আকবার। এটা হলো উমরের বিচার। সালাই দিছি নি কল্লা, একবারে কুবা শান্ত না, একবারে কুবাই দিছে, সালাই দিছে কল্লা, শেষ। ঘটনা শেষ না? কিন্তু শুরু হয়েছে না, ঘটনা শেষ হয়েছে না, এরা তো কুবাই দিছে শেষ। ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হয়েছে না, খালি শুরু হয়েছে। কখন আপনারা ধৈর্য আছেন? আমি এটা বলা বলে জানি যে আমি এখন ইয়ের হতো ঘুমাইয়া থাকি, মুক্তিতে যদি আবার সাঁটারে আবার ঘুমায় তাও আমরা যাইতে না। কারণ এমন জায়গা আমরা তো রাখতেছি ঘটনা আমাদের শুরু হয়েছে, ঠিক না? ঠিক। এখন আসুন মূল ঘটনায়, যে আয়াতটা জানেন একটা জিনিস, আপনারা আগে উমররে চিনতে হবে। উমররে না চিনা পর্যন্ত এই আলোচনার কোনো অপশনে আমি বুঝতে পারি। উমরটাকে চিনতে হবে। উমর তারা হত্যা করছে, হত্যা করার পরে এই যে লোকটা হত্যা করছে তার আত্মীয় স্বজন আছে না, তার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে। এরা খবর হয়েছে তার বাইরে উমরে হত্যা করছে। এরা দৌড়ায় দেখে বড়ি এক জায়গায় তল্লা এক জায়গায় কে মারছে, ওই মরে মারছে। এখন তো লাগছে দৌড়া, এখন তার আত্মীয় স্বজনের মারি তুলেছিল যে আমার ভাইকে মারি দিয়েছে। বিচার এখান থেকে এরা লাশ লইয়া গেছে মদিনা মেইন জায়গা, মসজিদে নববীতে পার্লামেন্টে গেছে। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সামনে লাশ রাখছে। তাকে বলে হুজুর একটা বিষয় জানতে চাই, কি ঠান্ডা মাথায় দিকে আগে কথাটা বলছে, হুজুর ইসলামের কোন আইন আসেনি যে আমার বিচার পছন্দ হয়েছে না আমি আরেক জায়গায় বিচার হয়ে যেতে পারবো না, এমন কোন আইন আছে না? কুরআনে কোন আয়াত আছে যে এক বিচার আরেকজনের কাছে বলে দেওয়া যাবে না? কোন এমন কোন আইন নেই, কুরআন আয়াতও দিয়েছে না, ইসলামে এমন কঠিন না। যারা কি শুরু করছে, হ্যাঁ
পোলা ভাটকে নিয়ন্ত্রণ করা যাবে, ওয়াজ চলতেছে জোরে জোরে কথা বলে, নিজেও শুনে না, কেউ শুনতে হবে, কপাল। মনোযোগ দিয়ে শুনেন। এখন কি সিস্টেমে রাসূলের জিগায় দেন, কোরআনের কোনো আয়াত আছে যে আপনার বিচার পছন্দ হয়েছে, আমি আরেক জায়গায় বিচার নিয়ে যেতে পারবো না, সানি বিচার করতে পারবো না, এমন কোনো আইন আছে না? ইসলামের কোন দিক দিয়ে আছে না, কোন দিক দিয়ে। এখন ইহুদি ব্যক্তিগত আমাদের একটা প্রশ্ন হলো, আপনার উমর আমার নির্দোষ ভাইটারে কেন হত্যা করলেন? যদি কোরআনের না থাকে, বাধা না থাকে, আপনার পক্ষ থেকে কোনো বাধা নাই, ইসলামের কোনো বাধা নাই, যে এক বিচার আরেক জায়গায় নিয়ে গেলে কোনো অপরাধ না, তাহলে আমার ভাই তো সেই কামটাই করছে। আপনার কাছে বিচার দিচ্ছে, তার ভালো লাগছে না, সে এই বিচার দিয়ে গেছে উমরের কাছে। উমরের কাছে কেন সানি বিচার দিয়ে গেল? উমর আমাদের হত্যা করেছে, মানে আমার কাছে নির্দোষ লাচির দরবার, কোরআনকার দরবার হয়ে গেছে। এখন তারা কি বললো? হযরত উমরের নামে হত্যা মামলা দিছে। কি মামলা? হত্যা মামলা। দরবার হয়ে গেছে, দিছে হত্যা মামলা, উমরের নামে হত্যা মামলা। এটা মাথায় রাখবে। এখন আসলে উমরের নামে তো হত্যা মামলা দিছে, কিসের নির্দোষ মানুষকে হত্যা করছে। উমর কি সাধারণ সাহাবী? কথা বলেন, উমর তো সাধারণ সাহাবী না। উমর তো যে কোনো মানুষের কাছ থেকে হত্যা করার কথা না। অর্ধ পৃথিবী যিনি চালানোর যোগ্যতা আছে। আল্লাহ রাসূল বলেন, আমার পরে কোনো নবী আসবে না, যদি আসতো আল্লাহ নবী বানাই দিত। উমর কি আমার জ্ঞান আছে? উমর একটা মানুষকে হত্যা করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু উমরের নামে তো হত্যা মামলা দিয়েছে। এখন আসলে আমরা উমরের চিনি, বাকি অংশ শুনবেন। উমরের না চিনা পারে তার আলোচনা বুঝবে না। আলোচনা হলো হযরত উমর এমন এক ব্যক্তি যে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। উমর আসলে নামাজ আছে, তখন নামাজের মধ্যেই জমিন এভাবে লড়তেছে। হযরত উমর একটা লাঠি দিয়েছে, জমিনের মধ্যে আছে বাড়ি, বাড়ি মেরে রাসূল তোমার পেটে শুয়ে আছে, আমি উমর নামাজ করতেছিলাম, এত লড়াচড়া কেন? তোমার কি ভয় নেই? এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে, আজও বন্ধ, কাইলো বন্ধ, মদিনায় আর ভূমিকম্প হয় নাই। বিশ্বাস না করেন, আমি বলছি তো, এটা রেকর্ড করেন, খবর মদিনা আজকে পর্যন্ত ভূমিকম্প হয় না। মদিনায় ভূমিকম্প হবে, এটা একমাত্র একেবারে সমষ্টিগত কিয়ামত যখন হবে, এই একবারই ভূমিকম্প বন্ধ, আজও বন্ধ খাইলে বন্ধ। কথা বুঝতেছে? এর নাম হলো উমর। এখন আসলে ওনার কিছু মদিনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমাইছে। ঘুমের ঘরে হযরত এই সময় উমর রাদিয়াল্লাহু আনহু দেশের রাষ্ট্রনায়ক ছিল। হযরত আলী ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে যে এক মসজিদে নববীতে রাসূল নামাজ পড়াইতেছে। হযরত আলী গিয়ে রাসূলের পিছনে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে নামাজ শেষ, সালাম ফিরানোর পরে রাসূল সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরায় গেছে। হযরত আলী কিছু দোয়া কইরা মসজিদ থেকে বাইরে গেছে। বাইরে সবার আগে দাঁড়িয়ে গেছে, বাইরে দরজার সামনে দেখে একজন বুড়ি দাঁড়ায় আছে। হযরত আলী একজন বুড়িকে দেখে দাঁড়ায় আছে, একটা টুকরির মধ্যে অসংখ্য জাতের খেজুর নিয়ে দাঁড়ায় আছে। দাঁড়াইছে পরে হযরত আলী যখন সর্বপ্রথম বাইরেছে, বলছে আলী এই খেজুর গুলা রাসূল দিয়ে আসে, আর বলো যে আমার খেজুর বাগানের প্রথম খেজুরটা নবীর হাতে দিছি, যেন ওনার হাতে সাহাবায়ে কেরামকে দেয়, আর আমার খেজুর বাগানের জন্য বরকত হয়। কথা বুঝতেছেন? আমার যুবক ভাইরা, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই হযরত উমরকে যতক্ষণ না পর্যন্ত আমি আপনি চিনতে না পারবো, এই ঘটনাও আপনি বুঝবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বাহির হইয়া যখন মহিলার হাত থেকে খেজুরের এই টুকরি নিয়ে রাসূলের কাছে দিলেন, রাসূল সর্বপ্রথম একটা খেজুর হযরত আলীর হাতে দিয়েছে। হযরত আলী এই খেজুরটা মুখে দিয়েছে, মুখে দিয়ে চাবাইতেছে। চাবাইতে এমনি হুনের বেলা লাগছেন না। ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত আলী দেখে, স্বপ্নে দেখছে কিন্তু ঘটনা দেখে যে রাসূল যে স্বপ্নে যদি ওনারে খেজুর দিয়েছিল, সেই খেজুরের স্বাদ ওনার মুখে এখন হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
বেলালের আযান শোনার পরে দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে গেল। তখন কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব হলো হযরত উমর। হযরত আলী গেলেন কি দেখেন ইমামতির মুসল্লায় কে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। দুইটা ইমাম হযরত উমরের পিছনে নামাজ পড়ছে। ফজরের নামাজ সালাম ফিরাইলেন হযরত উমর। সালাম ফিরানোর পরে হযরত আলী উনি দোয়া করে তারপরে কিছু জরুরি দোয়া করার পরে উনি আস্তে করে বসিতে বেরিয়েছে। বাইরে দেখে ওই মহিলা খাড়া। সুবহানাল্লাহ বলে দিয়ে বলে বুড়ি মহিলা খাড়া, হাতে খেজুরের বড় কিছু। হযরত আলী সাহেব ছবি লেগেছে, ঘটনা স্বপ্নের সাথে মিলা দিতেছে। কত করে স্বপ্ন না দেখলাম। বুড়ি ডাক দিয়ে বলে আমি এই খেজুরের টুকরিটা তুমি হযরত উমরের কাছে দিবা। উমরকে বলবা সব সাহাবীদেরকে যেন খেজুরটা বন্টন করে দেয়, আর যেন দোয়া করে আমার খেজুরের বাগানের প্রথম খেজুরটা খলিফা হযরত উমর যেন সবাই দেয় নিজে খায়। সুবহানাল্লাহ। আমি বিপদে বাড়া অবস্থা স্বপ্নে দেখছিলাম, আমি বাস্তব কিছু বলে না, কিছু প্রিমিয়ার হযরত উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর প্রথম হয়ে ওই আলীর কাছে। হযরত আলী একটা খাবার খেলেন, খাওয়ার থেকে খুব মজা, খুব স্বাদ। ওই স্বপ্নে যেরকম স্বাদ লাগছে সেম স্বাদ। তখন একটাই দিছে। হযরত আলী বললেন মা পর্যাপ্ত পরিমাণ খেজুর কিন্তু পৃথিবীতে আছে, সাহাবীদেরকে দিলেও পৃথিবীতে খেজুর থাকবে, তুমি আমার আরেকটা দিতে পারো, খুব স্বাদ, আরেকটা দিতে পারো। হযরত ওমর বলেন স্বপ্নে কিন্তু রাসূল তোমাকে একটা খেজুর দিয়েছিলেন। মানে চিন্তা করছেন কি না? স্বপ্ন দেখলো কে? হযরত আলী। আর হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন রাসূল তো তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমি দুইটা দিব কেন? হযরত আলী চোখ উঠলেন, স্বপ্ন দেখলাম আমি ওর জানলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন আমি আজকে রাতে দেখছি না, কিন্তু আমার স্বপ্নের কথা পৃথিবীর কেউ জানে না। উমর এই তুমি কেমনে জানলা? তোমারে কি কেউ জানাইছে না ইলহামের মাধ্যমে পাইছে? হযরত ওমর বলেন কেউ জানাই না, আমি গায়েব জানি না। আমি এমনিতেই যদি কেউ আল্লাহর পাগল হয় তাহলে আল্লাহ তার ভিতরে ঢুকায় উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর কোন দরজার সাহাবী ছিল সেটা এক পাশ দিয়ে গেল। সেই খলিফাতুল মুসলিমিন শুধু এটা না, শেষ না, 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে উমরের মেজাজ মতে। সুবহানাল্লাহ। কি আপনারা তাও বুঝেন আপনাদের ঈমান কত শক্ত? কোন জায়গায় সুবহানাল্লাহ বলছে এটা বলবেন। এখন বলুন কোরআনের আয়াত নাযিল হয় রাসূলের উপরে, কিন্তু 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে উমরের মেজাজ মতে। আমার যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিন্তু সাধারণ কোন সাহাবী না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়েছে শুধু। আপনি নয়েজটা কমান, সাউন্ড খুব সুন্দর ছিল, এমন ভলিউম দিয়ে না যদি নয়েজ হয়। হযরত ওমরের মেজাজ মতো এখন নয়েজ হচ্ছে, এখন আর ভলিউম 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে শুধু ওমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। ওমর যেমন সাহাবী, আপনাদেরকে একটা ঘটনা বলি, আমার জায়গায় যাচ্ছি। হযরত ওমরের মেজাজ মতো আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেন। যেমন একবার মদিনা সবচেয়ে বড় মুনাফিক যার নামের লিস্ট আছে, মুনাফিকের একটা লিস্ট একবার জিবরাইল নবীর কাছে দিয়েছে, লম্বা লিস্ট মুনাফিক। এই মুনাফিকের লিস্টে সর্বপ্রথম যার নামটা এটা হলো নবীর কাছে। নবী কথা হয় না, মুনাফিক যারা একদম পাশে কথা বুঝতেছেন। মুনাফিকরা আপনার ধরা যায় না, চিনা যায় না, এই আপনার খুব ঘনিষ্ঠ এবং সবচেয়ে বেশি আপনার মহব্বতের মধ্যে থাকবে, বোঝা যাবে আপনার লেগে জীবন বলে ঠিক না বেটি? মুনাফিক করা আল্লাহর হাবিব যখন নামাজ পড়তো, যেই ব্যক্তিটা নবীর বরাবর দাঁড়াইতে মাইকটা আমার খুব ডিস্টার্ব করতেছে, আবার শেষ দিতেছে, অতি ভক্তি বাড়ানো, খুব সুন্দর সাউন্ড ছিল, আমি বলছি ভলিউম কমান, বাড়াইতেছে, শীত দেয়, খুব চমৎকার একটা সাউন্ড আছে, এটা এখন শীত দেয়। হযরত ওমর
যার মেজাজ মতো প্রায় কোন জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। ওই যে মুনাফিকের কথা বলতাম, নবী দাঁড়াইছে ইমামতির মুসলমান, একেবারে বরাবর যে দাঁড়ায় এই হইল সবচেয়ে বড় মুনাফিক। কথা বুঝতেছেন? বলুন এই লোকটার কি ধরা সম্ভব? নবীর পিছনে দাঁড়ায়, নবীর পাশাপাশি থাকে, সবসময় সাথে থাকে। দাঁড়িয়ে এই লোক পাগড়িও মেলবান দৌড়বেন কেন, দেখতে তো মারাত্মক, কিন্তু এই লোক ছিল মদিনার সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ হাবিবের কাছে যখন একটা কাগজ আসলো, হুজুর আল্লাহ পাঠাইছে মুনাফিকের লিস্ট, সাবধান এরা কিন্তু বড় বড় মুনাফিক। নবী জানতো কারা মুনাফিক, নবীর কাছে লিস্টই আছে, কিন্তু নবী প্রকাশ করে না। আল্লাহ নবী জানতো কিন্তু প্রকাশ করে না। এর মধ্যে সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মারা গেছে। মারা যাওয়ার পরে নবী তো জানেন যে হে শয়তানের সবচেয়ে বড় লিডার, আর মুনাফিকের প্রথম যে নামটা তুলে গেছে। সাহাবীরাও জানতো হে মুনাফিক। আল্লাহ হাবিব যেমন জানতো, সাহাবায়ে কেরাম জানতো হে বড় মুনাফিক। কিন্তু মুনাফিকরে ডাইরেক্ট ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে যায়। এমন কাজ করবো যে আপনি বুঝতেছেন হে আমার প্রতি বলতে পারতেছেন না, এমন সিস্টেমে করে বলার কোনো সুযোগ নেই। কথা কি বুঝতেছে? আমরা জানি যে আমার ক্ষতি করতেছে, আমরা বলবেন যে এই অপশন রাখছেন, বুঝবেন খালি আপনার ক্ষতি করে, কিন্তু বলতেও পারতেছেন। আল্লাহর নবী জানতো ইসলামের ক্ষতি করতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সাহাবীরাও জানতো সে ইসলামের বড় দুশমন, কিন্তু তারে কোনোভাবেই ধরা যায় না। ঠিক এইভাবেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার এই মুনাফিকের একটা ছেলে ছিল নবীর খুব ঘনিষ্ঠ এবং সাহাবী, অরিজিনালি নবীর মহব্বতের সাহাবী। সে দৌড়ায় নবীর কাছে আসছে, এখন আমার আব্বা মারা গেছে, আল্লাহ রাসূল আশ্রিত রয়েছেন, মরে আছে তো জায়গা। এখন হে আয়েশা বলল, মনের মধ্যে একটা কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বলেন কি কষ্ট? আমি তো সাহাবী, হুজুর আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আমি জানি, কিন্তু হুজুর আমার আব্বা যে শয়তানের উপর দিয়ে হাঁটতে পারেন জানেন, আপনিও জানেন আমিও জানি, আমার বাপ যদি সুবিধা আছে না, এটা আপনিও জানেন আমি জানি। শয়তান হুদ্দা শয়তান আছে আমার, কিন্তু হুজুর আমার তো বাপ খারাপ হলে আমার কি বাপ, আমার তো খুব মায়া লাগে। আপনি যদি জানাজাটা পড়ায় দিতেন, আমার আব্বার আল্লাহ মাফ করে দিতেন। স্বামী তো তার ধারণা আমার বাপ যে শয়তান আছে আমি জানি, কিন্তু বাপ তো নবী যদি একটু জানাজাটা ঝুলে চলে আসে, এই জানাজাটা ঝুলে আল্লাহ হয়তো বা মাফ করে। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর বড় ক্ষতি করছে, আল্লাহ নবীর হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করছে। বহু সাহাবী তার চক্রান্তে পড়ে ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। সেই মুনাফিক যখন মারা গেল, আমার নবীর যখন সাহাবীরা এসে বলল, হুজুর আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন, আমার নবীর ভিতরে কত মায়া, কত দয়া, কত মায়া, কত দয়া। নবীজি নিষেধ করলেন না, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমার জানাজা পড়ে যদি তোমার আব্বারে মাফ করে দেয়, ওয়াদা দিলাম আমি তোমার আব্বার জানাজা পড়ায়া দিব। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, নবী বলেন, যদি আমি জানাজা পড়ালে আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা কি? আমার জানাজা দেখবেন মানুষের মাফ করে দেয়, আমি জানাজা পড়াবো, যেই কিছু পড়াবো নিজে মাস রাসূলের কাছে বলছে, এক দৌড় আছে, দৌড় কেন মারছে? সাহাবী তো জানে যে নবী কিছু পড়াবো, জিবরাইল যদি জিবরাইল এসে আয়াত নাযিল করে যে না আপনি পড়ায় না জানাজা, তো দৌড় লাগবে, একটু দৌড় দিছে, দৌড় দিয়ে যারা বেশি শুনো আমার আব্বার জানাজা নবী পড়ায় না, সারা মদিনা কলিতে কলিতে শহরে বন্ধ সব জায়গায় প্রচার করে দিয়েছে, নবী কিন্তু আমার আব্বার জানাজা সিধা হচ্ছে চালু। কিন্তু যেই সাহাবী শুনেন নবী জানাজা পড়ে, তো সব সাহাবী মাথা কাছে গেল, সত্য না, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়ে, যে শুনে সেই আফসোস। আল্লাহ নবী যখন বললেন জানাজা পড়াবো, সেই সাহাবী প্রচার প্রসার করে দিছে, খবরটা গেছে উমরের কাছে, খবর কার কাছে গেছে? যেই মাত্র উমর শুনছে, আর উমর বরদাস্ত করতে পারে না, তরবারিটা লইয়া দৌড়াইতে দৌড়াইতে নবী সাহাবী হযরত ওমর জানাজার মাঠে গেছে। জানাজার মাঠে গিয়ে দেখে নবী যেহেতু জানাজা পড়াবে, লোকে লোকে আরম্ভ হয়ে গেছে। শুধু মুসলমান জানাজায় আসছে বিষয়টা এমন না,
1000 মুনাফিক আছে জানাজা। কত হাজার? আর সমস্ত মুনাফিকের লিডার মারা গেছে। তাই মুনাফিকরা চিন্তা করছে আমাদের নেতা মারা গেছে, নেতা জানাজা পড়াবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকরা 1000 মুনাফিক গেছে জানাজার মাঠে, নবী জানাজা পড়াবে দেখার জন্য। ইয়াদ রাখবেন, পড়ার জন্য নয়, দেখার জন্য গেছে। মুনাফিক 1000 গেছে কি পড়ার জন্য না দেখার জন্য? 1000 মুনাফিক গেছে জানাজা দেখার জন্য, আর হাজার হাজার সাহাবীরা গেছে এই কারণে যে আমার নবী জানাজার মাঠে উপস্থিত হবে, সেই কারণে তারা গেল জানাজা পড়ার জন্য। হযরত ওমর গেল নবীর বাধা দেওয়ার জন্য যে আল্লাহর নবী যেন কোনোভাবেই তারা জানাজা না পড়ায়, কারণ সে মদিনার সবচেয়ে বড় মুনাফিক। এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াইব? হযরত ওমর গেছে জানাজা, কিন্তু যখন নবীর কাছাকাছি গেছে হযরত ওমরের ভিতরে একটা চিন্তা আসলো, আমি যদি এখন নবীকে গিয়া বলি আপনি জানাজা পড়ায়েন না, এটা আদেশ হয়ে যায়। কি হয়ে যায়? আমার তো এই সাহস নাই রে, আল্লাহর পয়গম্বরকে গিয়ে আমি আদেশ করব। নবীর ক্ষেত্রে আদেশ করা যায় না। আমি উমর যদি গিয়া বলি আপনি জানাজা পড়ায়েন না, তখন এটা আদেশ হয়ে যায়। হযরত উমর যে রাগে আর খুবে গেছে, আস্তে করে পিছনে আসছে, আয়েশা পাগলের মতো হয়ে গেছে। কেমনে এখন জানাজা আমি আটকাবো? ডাইরেক্ট আমি নিষেধ করতে পারবো না, আমি ডাইরেক্ট কোনো নিষেধ করতে পারবো না, কিন্তু নবী যদি জানাজা পড়ায় রে, আমি উমর সহ্য করতে পারবো না। ইসলামের এত বড় দুশমন কেমনে রে আমার নবী তার জানাজা পড়া না মরতে শোনা যায় না, নিষেধ করতে পারতেছে না। কিন্তু হঠাৎ করে উমরের মাথায় স্মরণ হয়ে গেছে এই মুনাফিকের ব্যাপারে তো আল্লাহ আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথায় আসলো আয়াত তো নাযিল হয়েছিল মুনাফিকদের নিয়ে, তাহলে নবী কেমনে জানাজা পড়াবেন? হযরত ওমর ডাইরেক্ট বাধা না দিয়া জানাজার মাঠের চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর বলতেছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। আয়াত কালিমা বারবার জুড়ে পড়তেছিল। আমার নবীর কান মুবারকে যেন আয়াতটা পৌঁছে যায়। আল্লাহ নবীর চতুর্দিকে ঘুরে আয়াত পড়ে রে, যখন আওয়াজটা পৌঁছে গেল আল্লাহর নবী বুঝতে পারছে ওমর কেন বারবার আয়াতটা পড়তেছিল। জুড়ে হযরত ওমর আয়াত পড়তেছিল। আল্লাহর নবী বুঝার বাকি নাই ওমর কেন আয়াত পড়ে। আল্লাহর নবী বলে ওমর রে, এই আয়াত কেন আমার কান পর্যন্ত পৌঁছা দিলা, তুমি কি বুঝাইতে চাও? হযরত ওমর বলে নবী গো আয়াতটার দিকে ফলো করেন। আল্লাহর নবী বলেন এই আয়াতে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না। আমার যুবক ভাইরা, মুনাফিক কত নিকৃষ্ট, মুনাফিকের চেয়ে খারাপ আর কেউ হতে পারে না। মুনাফিকের জন্য নবী হইয়া যদি 70 বার দোয়া করে আল্লাহ ভাই আমি আপনার নবীর দোয়া কবুল করব না। কি বুঝলেন? হযরত ওমর আমার মালিক যদি 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না, তাহলে কেমনে গো আপনি তার জানাজার মাঠে দাঁড়ায়া জানাজা পড়াবেন? হযরত ওমর যখন প্রশ্ন করছে আল্লাহর নবী বলেন ওমর রে, আমার মালিক আমার এত দয়া মায়া কেন দিল? আমার মনটা করছে, আমার দিনটা চায় আমি 100 বার আমার উম্মতের জন্য দোয়া করি, আমার মালিক এরপরও যদি কোনো গুনাহগার উম্মতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আল্লাহর হাবিব বলেন
70 বার নিষেধ করছে। এই জন্য আমি 100 বার দোয়া করতে চাই। আর নবী বলেন উমর রে শুন, কোরআনের কোন আয়াতে আমার আল্লাহ তো জানাজার নামাজ নিষেধ এমন কোন কথা বলে নাই। হযরত ওমর এতক্ষণে বুঝতে পারছে হাবিব কিবরিয়া কেন জানাজার মাঠে গেছে, কারণ জানাজার নামাজের নিষেধ কোন আয়াত নাযিল হয় না, শুধু দোয়া নিষেধ করা হয়েছে, কিন্তু জানাজার নামাজ নিষেধ করা হয়। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দিকে তাকায় কয়, মালিক কেমনে গো এত বড় মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়াবে? আমি ওমর বরদাস্ত করতে পারি না। এই মুনাফিকের জন্য আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে, আমার নবীর মারার জন্য ষড়যন্ত্র করছে। আমি ওমর এটা বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আপনি একটা আয়াত নাযিল করে দেন যেন জানাজার নামাজটা বন্ধ হয়ে যায়। আমার যুবক দিলের চেয়ে গেছে। হযরত ওমর কিন্তু বারবার চতুর্দিকে দূরে আয়াত পড়ে, যখন বুঝতে পারছে আয়াত করে কোনো লাভ নাই, এই আয়াতে শুধু আমার মালিক দুয়ার কথা নিষেধ করছে, কিন্তু জানাজার নামাজ যে বন্ধ হয়ে গেছে সেই বিষয় তো কোনো আয়াত নাযিল হয় নাই, তার মানে নবী নামাজ পড়াবে। ওমর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আপনার হাবিব নামাজ পড়াবে, এত বড় একটা মুনাফিকের জানাজা পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে নবীজি আরো চমকায়া দিছে, এই জানাজার মাঠে যত সাহাবায়ে কেরাম ছিল কারো মনে কিন্তু আনন্দ ছিল না, সবাই জানে সে একটা মুনাফিক, কিন্তু নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কারণ রে, নবীর উপর দিয়ে তো কথা বলা যায় না, তাই কোন সাহাবী কথা বলতে ছিল না। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়, নবীরে কিছু বলার নাই, কারণ আয়াত তো নাযিল হয় নাই। আমার যুবক ভাইরা, কিন্তু নবী এর ভিতরে একটা ঘটনা ঘটায়া দিল। আল্লাহর নবী লাশের সামনে গিয়া দাঁড়াইয়া নবীর মুখে তুয়াই না ওই মুনাফিকের মুখে লাগায়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেল। এর থেকে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহর নবীর জুব্বাটা খুলছে, ওইলা জুব্বাটা খুললা মুনাফিকরে নবীর জুব্বা পড়ায়া দিছে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কইরা কান্দে রে, কইরা কান্দার পর সাহাবী হইয়া ওরা নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, এত বড় মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পায়। নবীর জুব্বা সাধারণ নয় রে, নবীর জুব্বা সাধারণ নয়। আল্লাহ নবীর জুব্বা মুবারকটা বিমানে পড়া দিল। সাহাবায়ে কেরাম কান্নার হুল পড়ায়া দিছে, গোটা জানাজার মাঠে কান্নার হুল পড়ে গেল। নবীর জুব্বা তো যেমন তেমন না, পাইলো তো পাইলো একটা মুনাফিকে পাইল, সহ্য করতে পারে না। সব সাহাবীরা যখন কান্না শুরু করলো, আল্লাহ বলে সাহাবীরা রে শুন, আমি কেন তারে জুব্বা পড়াইলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা শুনো, আমি নবী কেন তাদেরকে জুব্বা পড়াইলাম। বদরের যুদ্ধে শাহাদাত বরণ করছে আমার অনেক সাহাবীরা, তখন তাদেরকে কবর দেওয়ার সময়, দাফন করার সময় তাদের শরীরে কাপড় ছিল না। সাহাবীরা নিজের জুব্বা খুলে অনেক সাহাবীদেরকে কাপড় পরায়া দিছে, কিন্তু এর মধ্যে আমার চাচা ছিল একজন শাহাদাত বরণ করছে। আমার চাচা ছিল মোটা, আমার চাচা ছিল লম্বা, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেদিন কোনো কাপড় পাচ্ছিলাম না, আমার চাচারে কাপড় পরায়া দিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিকের লিডার, সেদিন সে লজ্জায় হোক আর শরমেই হোক নিজের জুব্বাটা খুইলা আমার চাচারে কাপড় স্বরূপ পরায়া দিছিল। আমি নবীর ঋণী ছিলাম রে, আমি নবীর ঋণী হয়েছিলাম তার কাছে, তাই আজকে আমি নবীর জুব্বাটা খুইলা তারে পরায়া দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবকেরা, এই দৃশ্যগুলা কিন্তু
মুসলমানরা যেমন শুনতে ছিল, দেখতে ছিল, বলুন আরো কে আছে এখানে? 1000 মুনাফিক। কয় হাজার? জানাজা পড়ার জন্য আসছিল না দেখার জন্য? 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছিল। এই মুনাফিকরাই বিশ্বগুলা দেখার সাথে সাথে মুনাফিকরা চিন্তা করলো, কার বিরোধিতা করলাম রে, কার বিরোধিতা করলাম? যেই নেতার অর্ডারে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম, নবীর বহু সাহাবীরে আমাদের ষড়যন্ত্রে হত্যা করলাম, সেই নবীরে মারার জন্য চেষ্টা করলাম। আজকে আমাদের নেতার যুদ্ধ পড়ায় দেয় মুহাম্মদ, নেতার মুখে তুতু লাগায় দেয় রে, কাবিল করলাম উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমরা বিলি করতে চাই না। এমন ভালো মানুষ, ওনার চরিত্র দেখে মানুষ পাগল হয়ে গেছে, কারণ আমার নবীর চরিত্র ছিল আযীম চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আপনারে দান করলাম।